ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুর শহর। তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে খোদ দলেরই আরেক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার সামনে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মী শিবা চৌধুরী, বয়স 34, বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি গঙ্গারামপুর শহরের আউট কলোনি এলাকায়। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে শিবা চৌধুরী নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় থানার সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগের তীর গঙ্গারামপুরের এসসি ওবিসি সংগঠনের টাউন সভাপতি বাবু চৌধুরী ও তার সঙ্গীদের দিকে। গুলিতে গাড়ির জানালা ভেঙে শিবার পেটে গুলি লাগে, ফলে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাপানুতর শুরু হয়েছে। বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করেছেন, ভোটের আগে গঙ্গারামপুর শহরকে অশান্ত করতে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এদিকে ঘটনার তদন্তে নেমে গঙ্গারামপুর থানার পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে। মূল অভিযুক্ত বাবু চৌধুরীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব না ব্যক্তিগত শত্রুতা, কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা যখন বাস স্ট্যান্ডে ছিলাম, বাস স্ট্যান্ড থেকে দাদা গাড়িটা বের হয়ে আসে, যখন নিউ মার্কেট ক্রস করার পরে বাবু চৌধুরী গাড়িটা ক্রস করার পরে দাদা গাড়ির সামনে দিয়ে এপাশ ওপাশ করতে করতে গাড়িটাকে কোনো রকম সাইড দিচ্ছিল না দাদা গাড়িটাকে। তারপরে দাদা গাড়িটাকে একদম নিজের বাড়ির সামনে যখন আসে গাড়িটাকে, তখন নিজের গাড়ির সামনে একদম চাপিয়ে দেয়। চাপানোর পরে তারপরে বাবু চৌধুরী ওখান থেকে বের হয়ে নিয়ে গুলি চালায় দাদাকে। গাড়িটা কিছু তো জানা নেই, পুরনো কি হঠাৎ করেই এই ঘটনা। গুলিটা কোথায় লেগেছে? গুলিটা লেগেছে বা পাশে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সামনে দিয়ে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে কি দাদা একাই ছিল গাড়িতে। আর ওরা কতজন ছিল? ওরা 3 জন ছিল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি প্রশাসন হিসাবে যে শাস্তিটা ব্যবস্থা হোক। এটা প্রশাসনকে দেখতে হবে যে থানার সামনে এরকম ঘটনা ঘটছে কেন, এরকম কী করে হচ্ছে। আর বাবু চৌধুরী লোক বলে এভাবে কী করছে নিজের বাড়ির সামনে। আপনারা কি চাইছেন? আমি প্রশাসন যেভাবে শাস্তির ব্যবস্থা চাইছি। ঘটনা কি? কালকে 10টার সময় বাড়ির থেকে বেরোলো। বাড়ির থেকে বেরোনোর পরে হঠাৎ করে 10:30টার দিকে শুনি যে ওকে গুলি করেছে বাবু চৌধুরী। ওর মেয়ে নাকি বন্দুক নিয়ে এসে বাবু চৌধুরী হাতে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে গুলি করে। তখন তো রক্তাক্ত অবস্থা। আমাদেরকে বাড়িতে ফোন করে আমার দেওর জানালো, আমার দেওরকেও 3টে গুলি চালিয়েছে, তারপরে গাড়িতেও গুলি চালিয়েছে। যেহেতু রক্তাক্ত অবস্থা, আমরা হাসপাতালে যে দেখি ওর কঠিন অবস্থা, তো ওকে এখন আইসিইউ রুমে ভর্তি নিয়েছে। কোনখানে গুলিটা কোথায় লেগেছিল? গুলিটা বুকে লেগেছে, এখানে পেটের সাইডে। হ্যাঁ, দুজনেই গঙ্গারামপুরের বাসিন্দা, আমি যতদূর জেনেছি লোক মারফত। যাকে গুলি লেগেছে তার নাম শিবা চৌধুরী এবং গুলি শরীরে এপার ওপার হয়েছে গুলি, এবং যে গুলি চালিয়েছে তার নাম আমি যতদূর শুনেছি বাবু চৌধুরী। সে গুলি চালিয়েছে এবং তার বাড়ির সামনেই ঘটনাটি ঘটেছে। পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছে। আমরা আইনের উপর ভরসা রাখছি। আমরা দলের পক্ষ থেকে কোনোভাবেই কোনো অন্যায়কে বরদাস্ত করব না। সে কে কোন দল করে সেটা বড় কথা নয়। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার নিশ্চিতভাবে পুলিশ আইন ব্যবস্থা। আমরা যতটুকু ওবিসির যে টাউন তিনি প্রেসিডেন্ট রয়েছে, তাহলে এই যে তৃণমূল নেতা গঙ্গারামপুরের বলা চলে, সে গুলি করলো, যে গুলিবিদ্ধ হচ্ছে সে কি তৃণমূল কংগ্রেস করে নাকি সে অন্য দল করে? জন্য যে গুলিবিদ্ধ হয়েছে সে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, এবং যার নাম শোনা যাচ্ছে, যার কথা শিবা চৌধুরী নিজে মুখে বলেছে যে গুলি চালিয়েছে বাবু চৌধুরী, হ্যাঁ নিশ্চিতভাবে সেও তৃণমূল কংগ্রেস করে। কিন্তু তৃণমূল কংগ্রেস করে বলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার, কোনোভাবেই দুষ্কৃতি তাণ্ডব আমরা বরদাস্ত করব না, এবং আমি প্রার্থী হিসেবে একেবারেই কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার নিশ্চিত। বাবু চৌধুরী নামে এক সমাজ বিরোধী শিবা নামে আরেকজনকে গুলি করছে রাত্রেবেলা, এবং শিবা বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি। এবং এটা খুব দুঃখজনক ঘটনা। বহুদিন ধরে আমি বলছি এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গঙ্গারামপুরে 2-4 জন করার চেষ্টা করছি, বেশি সংখ্যক না, 2-4 জন। আর তাদেরকে মাথায় নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস। এবং এরা ভাবছে যে সমাজবিরোধী কার্যকলাপ করবে আর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর আমার সবকিছু স্বার্থ সিদ্ধি হবে। কমিশনের যারা আছেন সম্মানীয় ব্যক্তিত্ব, তাদেরও কাছে আমার অনুরোধ, এইসব সমাজ বিরোধীরা যাদের ভয়ে এখন পর্যন্ত শিবার বাড়ির থেকে
থানায় এফআইআর করতে পারেনি। থানায় এফআইআর করবে কি করে? গঙ্গারামপুর থানার আইসিদের এবং আইসিকে আমি বারবার করে বলেছি, এই বাবু চৌধুরীর থানার সামনে একটা এয়ার কন্ডিশন রুম আছে থানার সামনে, সে ওখানে বসে বসে দ্বিতীয় গঙ্গারামপুর থানা চালায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।